কাছাড়ে ফের শিশু ও মহিলা সহ 7 রোহিঙ্গা আটক। কাছাড়ের কাটিগড়ার লক্ষ্মীচড়া অঞ্চলে স্থানীয়দের হাতে আটক করা হয় এই রোহিঙ্গাদের। সন্দেহজনকভাবে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় কয়েক বছর আগেই তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। দীর্ঘদিন তারা কর্মসূত্রে হায়দ্রাবাদে ছিল। অবৈধ বিদেশি নাগরিকের বিরুদ্ধে সরকারি অভিযানের প্রেক্ষিতে তারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে এসেছিল। আটক রোহিঙ্গাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। আহাদুল আহমদ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। চলে যাবো আহাদুলের কাছে। আহাদুল, গোটা ঘটনা এখনো পর্যন্ত আপডেট কি কি রয়েছে? হ্যাঁ সুমিত, গত কয়েকদিন থেকে কাছাড়ে দেখা যাচ্ছে যে এবং বাংলাদেশি নাগরিক প্রায় এক মাসে দেড় শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন কাছাড় পুলিশের হাতে। এবং গতকাল বিকালবেলাও একটি অভিযান চলে কাছাড় পুলিশের এই কাছাড় জেলার যে কাটিগড়ার লক্ষ্মীছড়া অঞ্চলে এই অভিযান চলে এবং অভিযানে শিশু ও মহিলা সহ মোট 60 জন রোহিঙ্গাকে আটক করা হয়। আর স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় যে এই রোহিঙ্গারা হায়দ্রাবাদ থেকে তারা ট্রেনে এসেছিল এবং কাটিগড়া হয়ে কাটিগড়ার যে ভারত বাংলাদেশ এই সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেই সময় সেই অঞ্চলে তারা ঘুরতে ছিল। তাদেরকে স্থানীয় লোকদের সন্দেহ হয় এবং সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং আটক করার পর স্থানীয় লোকরা জিজ্ঞাসাবাদ চালান এবং জিজ্ঞাসাবাদে এই রোহিঙ্গারা জানান তারা মূলত বাংলাদেশের যে রোহিঙ্গা শিবির এই শিবিরে তারা ছিলেন এবং গত কয়েক বছর পূর্বে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে তারা কর্মসূত্রে হায়দ্রাবাদে ছিলেন। আর বর্তমানে যে ভারত সরকারের যে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে যে অভিযান চলছে সমগ্র দেশে, সেই অভিযানের বয়ে তারা বর্তমান পালিয়ে এসছে এবং তাদের পরিকল্পনা ছিল যে কাটিগড়ার সীমান্ত দিয়ে তারা এই বাংলাদেশে যাওয়ার। সেই সময় এই এই কথা স্থানীয় লোকরা জানার পর তারা স্থানীয় যে পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তাদেরকে আটক করে এবং বর্তমান তাদেরকে শিলচর যে পুলিশ সুপারের কার্যালয়ে আছে এই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে পুলিশ সুপার তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং পুলিশ সূত্রে জানা যায় যে তাদের সম্পূর্ণ যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার পর তাদেরকে পুশব্যাক করা হবে, বাংলাদেশে পুশব্যাক করা হবে। কেননা গত এক মাসে দেখা যাচ্ছে যে কাছাড় জেলায় 1.5 শতাধিকের উপর বাংলাদেশি ও রোহিঙ্গিয়ারা আটক হয়েছেন এবং তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে। আর এইভাবে দেখা যাচ্ছে যে কাছাড়ে প্রতিদিনই প্রায় জেলার বিভিন্ন স্থানে রোহিঙ্গিয়া বাংলাদেশিরা আটক হচ্ছেন। গত দুদিন পূর্বে শিলচর রেল স্টেশন থেকে 11 জনকে শিশু মহিলা সহ 11 জনকে আটক করা হয়েছিল। তাদেরকেও আহাদুল, আসাম বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভারতে ঢুকছে, এরকম অভিযোগ আগেও ছিল। আবারও সেই একই অভিযোগ প্রমাণিত হলো। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা বলা হয়েছিল যে সীমান্ত এলাকাগুলিতে, সেখানের মধ্যে কোথাও না কোথাও ফাঁকফোকর থেকে যাচ্ছে, এটাও তার থেকে প্রমাণিত হলো। দ্বিতীয় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা তারা ভারতে এলেন, ভারতে এসে রীতিমতো হায়দ্রাবাদ চলে গেলেন, হায়দ্রাবাদে গিয়ে কাজ করলেন, অর্থ উপার্জন করলেন এবং তাদেরকে যাতে আটক না করা হয় সেই ভয়ে হায়দ্রাবাদ থেকে পালিয়ে আবার তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলেন। যারা কাজ দিচ্ছিল তাদেরকে, যেখানে তারা কাজ করছিল, তারাও তো সমান দোষে দোষী। সেখানেও কোনো কিছু চেক করা হচ্ছিল না, সেখানেও কোনো কিছু খোঁজ খবর করা হচ্ছিল না। কোথায় কাজ করলো সেই তথ্যও তো সামনে উঠে আসা উচিত, যে হায়দ্রাবাদে কোথায় আশ্রয় দিয়েছিল, কে আশ্রয় দিয়েছিল এদেরকে। হ্যাঁ হ্যাঁ সুমিত, এই সম্পূর্ণ বিষয় নিয়ে পুলিশ বর্তমান তদন্ত চালিয়ে যাচ্ছে। কেননা এইভাবে যে বাংলাদেশি বা অবৈধ বিদেশি নাগরিকরা কিভাবে দেশের মধ্যে বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তারা কাজ করে যাচ্ছেন, কিভাবে তারা তাদের কাছে বিভিন্ন সময়ে পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের কাছ থেকে ভারতের বিভিন্ন নথিপত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন নথিপত্র, তারা জাল নথিপত্র পুলিশ জব্দ করেছে। এই গোটা যে বিষয়টা যদি সঠিকভাবে খতিয়ে দেখা হয় বা তদন্ত করা হয়, তার সাথে এখানেরও কিছু দলাল চক্র বা কিছু একটা বৃহৎ চক্র এই জড়িত থাকার সন্দেহ রয়েছে। এবং এই যে তারা যে সীমান্ত পারাপার করেন, বাংলাদেশ থেকে ভারতে আসেন বা ভারত থেকে বাংলাদেশে আবার চলে যান, সেখানে কিন্তু একটা বৃহৎ একটা চক্র, দলাল চক্র একটা জড়িত রয়েছে। গত কয়েকদিন যে সময় মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়েছিলেন, ওনাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনিও নিজ মুখে স্বীকার করেছেন যে এই বাংলাদেশিদের সীমান্ত পারাপারে এখানে ভারতের এই কিছু দালাল জড়িত রয়েছেন।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এখানে কিছু দালাল চক্র জড়িত রয়েছেন, ত্রিপুরা, আসাম সহ কাছাড়ের বা বরাকের একটা চক্র জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান শীঘ্রই অভিযান চলবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুমিত, আহাদুল, যখন বারংবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এনআরসি বিষয় নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে, অসমেও আমরা দেখেছি এনআরসি নিয়ে কি জোর কদমে কাজ হয়েছে, এবং দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেও অসম সরকারের ভূয়সী প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে ঘুষপেটিয়াদেরকে অসম সরকার বাইরে করে দিয়েছেন। সেক্ষেত্রে যখন ঘুষপেটিয়া ইস্যুতে যখন এতটা জোরদার প্রচার চলছে অসমে, সেই সময় দাঁড়িয়ে যদি সেই বাইরের বাংলাদেশিরা তারা যদি ভারতে প্রবেশ করে ফেলে, তাহলে সেই তো প্রচারকেই তো ফের মানে পাল্টা এখানের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে যে তাহলে কি করে ঢুকছে। একদিকে এনআরসি নিয়ে প্রচার চলছে, অসম গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে, অন্যদিকে একের পর এক বাংলাদেশি তারা এখনো পর্যন্ত ভারতে অবাধে প্রবেশ করে যাচ্ছে। নিরাপত্তা জোরদার করার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, পুলিশ কি বলছে এই বিষয়ে? হ্যাঁ, এখানে একটা কথা বলতে হবে যে সীমান্ত তো এই সম্পূর্ণ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং বিএসএফ এর হাতে রয়েছে। কেন্দ্রীয় সরকার এই নিরাপত্তা বাহিনী করছে, এখানে আসাম সরকার বা রাজ্য সরকারের কোনো কিছু করা নেই। এখানে এই যে বাংলাদেশিরা বা অবৈধ বিদেশি নাগরিকরা যে সীমান্ত পার হয়ে আসছেন, তা কিন্তু তার জন্য দায়ী সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার। কেননা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী থাকা সত্ত্বেও বর্ডারে তাদের পাহারা দিন রাত্রে তারা পাহারা দিয়ে আসছেন, এবং সেই কঠোর ব্যবস্থার পরও কিভাবে এই বাংলাদেশিরা বা অবৈধ বিদেশি নাগরিকরা সীমান্ত পার হয়ে আসছেন, সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। এই বিষয়ের এই যে অবৈধ নাগরিকরা ভারতে প্রবেশ করছেন তার জন্য করা হয়, তাহলে কেন্দ্র সরকার বিষয়ের উপর তাদেরকে দায়ী করা যায়, কেননা তারা তাদের দায়িত্বে রয়েছে এই বর্ডার। আর বিএসএফ এর কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে প্রতিদিনই ভারতে প্রবেশ করছেন অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা, এবং ভারত থেকে আবারও তারা কোনো কোনো অসুবিধা নেই, তারা আবার বাংলাদেশে ঘুরে যাচ্ছেন, এবং দালাল চক্র এখানে জড়িত রয়েছে। এই গোটা বিষয় কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারেরও গুরুত্ব দিয়ে যে এই যে প্রবেশ বা প্রবেশ নাগরিকদের বিরুদ্ধে অভিযান চলছে, এখানে বর্ডারের যে ব্যবস্থা রয়েছে এই বর্ডারে আরো কঠোর করে তোলার প্রয়োজন রয়েছে। সুমিত, ধন্যবাদ আহাদুল।